গো। তোর সাথে যে এরকম নোংরামি করেছে তুই আমাকে এতদিন বলিসনি কেন? দাদা আমাকে বলতে বারণ করেছিল, আমাকে বলেছিল তুমি তোমার দাদাকে বলবে না তোমাকে আমি ভালোবাসি, বিয়ে করব, আমাকে ভুলিয়ে ফাঁসিয়ে আমাকে গাবিন করে দিয়েছে দাদা। শালা বন্ধু হয়ে তোর সাথে এরকম বিশ্বাসঘাতকতা করেছে ও? হ্যাঁ দাদা। ওর বাঁচার কোনো সিস্টেম নাই রে, ওকে মরতে হবেই। কি হয়েছে কি রে? তখন থেকে দেখছি সুমাইয়া কাঁদছে। বড় একটা সর্বনাশ হয়ে গেছে কাকা। কি সর্বনাশ হয়েছে রে? তোমার ভাতিজাকে গাবিন করে দিয়েছে আমার বন্ধু ফটকে। একদিন আমি বারণ করেছিলাম যে ওসব ছেলেকে বাড়ি ঢুকতে দিস না, নিখাত একটা দুর্ঘটনা ঘটবে। হ্যাঁ, আজকে ঘটে গেল। কেঁদে আর কোনো লাভ হবে না, যা করা তুই তো তা করেই ফেলেছিস। তাহলে কাকা এখন কি করা যায় বলো তো আমার বন্ধুকে? ভাবতে হবে। কি ভাবলে কাকা, ভেবে কিছু পেলে? হ্যাঁ, পেয়েছি। বলো কাকা বলো। তোর বন্ধু ফটকে আমাদের ঘরের মান সম্মান ইজ্জত ধুলোর সাথে মিশে দিয়েছে। হ্যাঁ কাকা, সে তো দিয়েছেই, তাহলে এখন কি করবো কাকা? এখন একটাই উপায় আছে বেটা। বলো কাকা বলো। চুপ কর, মানুষের বাচ্চা আবার কাঁদছে এত বড় একটা ক্ষয়ক্ষতি করে দেওয়ার পরে, চুপ কর। এই খ্যাপা, ওকে কি বলছিস? ও ছোট মানুষ, ও বুঝে না বলি তো এই কাজ করে ফেলেছে। তুই আমাকে যারা কথা শুন। বুঝে না? অত বড় মেয়ে, ও 16-17 বছর বয়স হয়ে গেল। চুপ কর, আবার কাঁদছে। হ্যাঁ কাকা বলেন, কি করব? তোর একটা মস্তান টাইপের একটা বন্ধু আছে না, ওর নামটা যেন কি? ওর নাম ছিল আগে কালো কুকুর, তারপরে আন্ধার কাটে ওর নাম চেঞ্জ করে এখন ফালতু দাস নাম দিয়েছে ওর। আচ্ছা যাই হোক, তুই এই সমস্ত ঘটনাটা তোর বন্ধুকে জানা, ঠিক আছে? হ্যাঁ তারপরে যেমন করে হোক ওকে ক্লাপিলে যাওয়ার চেষ্টা কর। বেশ। তারপরে হয়েছিল ওরা টাকার মার সব থেকে বড় মার, ঠিক আছে? ওকে টাকার মার দেবো। জরিমানা করবে নাকি কাকু? হ্যাঁ রে, এত বড় যখন একটা সর্বনাশ করে ফেলেছে তখন তোকে জরিমানা করতেই হবে। হ্যাঁ হ্যাঁ কাকা, ওইটাই সব থেকে ভালো হবে। তুই এক কাজ কর, হ্যাঁ বলো। সমস্ত ঘটনাটা তোর বন্ধুকে জানিয়ে, ঠিক আছে, তোর বন্ধু ফটকে যেমন তেমন করে হোক ক্লাবে নিয়ে যাওয়ার চেষ্টা কর, ঠিক আছে? তারপর আমি সময়কে নিয়ে চললাম, ক্লাবে গিয়ে সমস্ত বিচার হবে। আচ্ছা ঠিক আছে কাকা। যা তাহলে, আর দেরি করিস না। হ্যাঁ কাকা যাচ্ছি। আরে তোর সাথে এরকম করে ওই ছেলেটা, তা তোকে একদিন আমি জিজ্ঞেস করলাম, তুই বলি দাদার বন্ধু হয়, তো আমাকে বলিনি কেন এরকম করে ও? কি হলো, আবার কাঁদা কি দরকার আছে? কেন বলিসনি কেন বল? কাকা বাবু তখন আমার একটু আরাম হইতে বলে আমি বলিনি কু। সূর্যের বাচ্চা, আরাম হতে বলে বলিসনি? এখন যন্ত্রণা ভোগ কর। এখন মান সম্মান ইজ্জত দিলে এখন টানাটানি হয়ে গেল। আবার তুই আই বড় মেয়ে, তুই এখনই গাবিন হয়ে গেলি, তুই আই বড় ছেলে তার বিয়ে করবে? খুব ভালো করেছিস, ভুল করেছিস। আয় আমার সাথে, আয় ক্লাবে আয়। হ্যাঁ কাকা চলেন। পাপিষ্টিরা মরেও না, এত বড় বড় অন্যায় করে বসে থাকলো। মা তোমার কেন বুঝতে পারছো না বলো তো? আমার এখন বিয়ে না করলেও চলবে গো। তাই বললে হয় বলা, বিয়েটা কর, অনেক বয়স হয়ে গেল যে তোর। দিন দিন বয়সের সংখ্যা বাড়তে থাকলে তোর লেগে রায় বড় মেয়ে পাবো, তখন তো বিধবা মেয়ে খুঁজতে হবে আমাদেরকে। বেশি কেলিও না তো বাবা তুমি। বয়স হোক, আমি বিধবা মেয়েকে বিয়ে করবো, অত তোমাদেরকে ভাবতে হবে না আমাকে নিয়ে। ছোড়া কেমন যে দুম করে এক চড় মারি। বেশি চালাচালিটা খুব খারাপ জিনিস। শিয়ানা ছেলে এরকম কথা বলছো কেন তুমি? করবে বলে তো বিয়ে। বুঝে করে বিয়ে করবে, লাতিন পুতিন হইতে হইতে আমাকে শ্মশানে গিয়ে শুইতে হবে মারা। লাতিন পুতিনের আর মুখ দেখা হবে না। অত না দেখলে হবে তোমাকে। বাপ শোনো, আমার রাগ করে না বাবা, তোমার কি বলছে? তুমি বিয়েটা করলে আমারও তো বাড়িতে নাতনি পুতি আসবে, তাদেরকে নিয়ে খেলা করতে পারবো, আমাদেরও তো মনটা শান্তি হবে, হবে না বাবা বলো? এই নিয়ে তোমরা কোনো চাপ নিও না, ভালো সুন্দরী মেয়ে পেলে আমি বিয়ে করে নেবো। ফালতু বন্ধু, ও ফালতু বন্ধু, আয় আয় ভিতরে আয়। কি ব্যাপার, হঠাৎ তোমাদের বাড়িতে? সর্বনাশ হয়ে গেছে বন্ধু। কি হয়েছে কি? বলছি দাঁড়াও। কাকিমা তুমি একটু ওই ঘরে যাও তো। হ্যাঁ বাবা যাচ্ছি। হ্যাঁ বল, কি বলবি বল। কাকা বাবু আপনি থাকবেন? তা বল, চলে গেছি আমি। ওরে বাবা থাকুক লে, কোনো অসুবিধা নাই, বল কি হয়েছে? আমাদের বন্ধু ফটকে চরম সর্বনাশ করে ফেলেছে। কি বলছিস এসব তুই? যা বলছি ভাই ঠিকই বলছি। ওবে অত ভনিতা না করে কি হয়েছে খোলাখুলি বল। আমি বাড়িতে না থাকা অবস্থাতে আমাদের বন্ধু ফটকে আমাদের বাড়ি যেত। তলায় তলায় বেশ কিছুদিন যাওয়া আসা করেছে, আমি কোনো টের পাইনি কো।
আজকে সকালবেলায় উঠে আমার বোন বুনি করছে, হাড় ফাড় প্যাট হয়ে গেছে, পুরো গাবিন করে ফেলেছে আমার বোনকে ফটকে। শালা শুয়োরের বাচ্চারা, এত বড় সাহস, এরকম কাজ করে ফেলেছো? হ্যাঁ উস্তাদ, এরকম করে ফেলেছে। এখন এই বিপদে তুমি সাহায্য করা ছাড়া আর কেউ নাই আমার। বাবা বুঝতে পারছো বাবা, বন্ধু তার সুযোগ নিয়ে কিরকম বিশ্বাসঘাতকতা করেছে? হ্যাঁ রে, সেটাই তো দেখছি। কাকা বাবু এর একটা বিচার করে দেন আপনি। তোর বোনকে ক মাসের গাবিন করে দিয়েছে? ও তখন সঠিক কথা বলছে না, ওর প্যাট দেখে যা বোঝা গেল প্রায় 2.5-3 মাসের কাছাকাছি হয়ে গেছে। এতদিন জানতে পারিসনি তাহলে? বোন বলে কথা, সে যদি আমাকে না বলে আমি কি তার প্যাট পানে তাকিয়ে থাকবো বলেন? তাইলে হারে ফাই তো। হ্যাঁ বাবা বলো। তাইলে কি করবি ভাবছিস রে? কি করবো মানে, বন্দুকের মাথায় করে মেরে মেরে না ওর মাথা ভুলুক করে দেবো, ওকে 3 ঘন্টা আড়াই টাঙিয়ে চালাবো বাবা। ও আমার বন্ধু বোনের সাথে এরকম নোংরামি করছে, ওকে আমি ছেড়ে দেবো ভাবছো? ওকে জানে শেষ করে দিতে পারি এমনকি। দূর ভাই, লাউড়া চুদা, যা বুঝে না সুঝে না তাইলে কথা মারাইতেছে। তাহলে কি করবো কা, চুমু খাবো নাকি? এর কপাইলে চুদা, চুলটা কালার করে পাকাইলে তো হবে না, আমার মতো বয়স করে চুল পাকাইতে হবে, তবে তো প্রপারলি জ্ঞান বুদ্ধিটা আসবে। তাহলে কি করবো কাকা? তোর বোনকে যে গাবিন করে দিয়েছে এই ব্যাপারটা কজন জেনেছে? এখনো পর্যন্ত কেউ কেউ জানতে পারেনি কাকা। এই আমরা এর 3 জন, আর ওখানে আমার কাকা আর আমার দিদি, তাছাড়া আর কেউ জানে না। আর যে সালো করেছে ওই জানে। কি ভাবছো কি বাবা, আমি ওকে মার্ডার করবো গো? গারল পাঁটার মতো কথা বলিস কেন বেশালা? খেলা চুদা, মার্ডারের থেকেও বড় মার্ডার করা যায়, সে রাস্তা কি তুই জানা আছে তোর? জানা নাই? আমার জানা আছে বে। তা বলো মারা, অত কেলামো করছো কেন? তা বলো তাড়াতাড়ি, আমার যার হা মানছে না। একটা কথা বলবো তোকে। হ্যাঁ কাকা বলেন। তোর বোনের যা ক্ষয় ক্ষতি হয়েছে, ঠিক আছে, তা তোর বোনে তো অন্য জায়গায় বিষাদি দিতে গেলে মোটামুটি প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা খরচা হয়ে যাবে, তাই তো? এই অবস্থাতে হ্যাঁ কাকা, তারও বেশি হয়ে যাবে। আচ্ছা 2 লাখ টাকা তুই ক্যাশ পেলে তোর হবে তো? হ্যাঁ হয়ে যাবে কাকা। শোন, তোর বন্ধু ফটকে 3 লাখ টাকা জরিমানা কর, আর তোর এই বগাইটি বন্ধুকে 2 লাখ টাকা দিয়ে দিবি ক্যাশ, আর আমরা 1 লাখ টাকা ক্যাশ নিয়ে নেবো। হবে বাবা, এত বুদ্ধি দিলি ঘুমুস কি করবে রাতে তো? সুইরের বাচ্চা, খাসির মাংস, রুই মাছের পেটি, কড়াইয়ে ভেজে, বাসমতি চালের বিরিয়ানি, 3 বেলা যে মারছিস, এসব হারামের পয়সা না হলে তো খাওয়া হইতে নেবে। খেতে খাওয়া হবে এসব জিনিস কেলা চুদা? সে তো জানি গো বাবা, দামি দামি খাবার, দামি দামি পোশাক, দামি দামি বাড়ি, এসব খেতে কোনোদিনই করা যায় না, লোকের গান মেরেই তো লিতে হয়, সেটা আমি জানি। তাহলে জানিস যে কোনো অত কথা বলার দরকার নাই, সুজা ওকে ক্লাবে নিয়ে গিয়ে হাজির কর, যা করার আমি করে দেবো। হ্যাঁ হ্যাঁ কাকা বাবু ঠিকই বলছে। তাহলে এক কাজ কর, তো ফটকিতে বাড়ি চলে যা, ফটকিকে ভুলি ফাঁসি যেমন করে হোক ক্লাবে ডেকে নিয়ে চলে আসবি, ঠিক আছে? এই সমস্ত কথা বলা দরকার নাই যে আমার দিদির প্যাট করে দিচ্ছিস, তোকে ক্লাবে ডাকিয়ে বিচার হবে, এসব কথা বলা দরকার নাই। ওকে একটা কথাই বলে দিবি যে উস্তাদ খাসির মাংস আজকে ক্লাবে নিয়ে এসেছে বাড়ি থেকে রান্না করে, আর 2 বোতল ম্যাকডল রাম নিয়ে এসেছে, ও খেয়েছে, তোকেও শুধু ডাকছে খাবি, আয় তাড়াতাড়ি আয়, এইভাবে ওকে ডেকে নিয়ে আসবি, ঠিক আছে? তারপরে যা করার দরকার আমি করে দেবো। ঠিক আছে কাকা বাবু। তাহলে আর দেরি করার প্রয়োজন নাই, চলে যাও, আর চুপ করে ডেকে নিয়ে চলে এসো কাউকে। আচ্ছা ঠিক আছে। এক কাজ কর, তুই ক্লাবে চলে যা, আমি যাচ্ছি 5 মিনিট পরে, তুই কোনো কথা বলবি না, সব ওকে হাজির করবি, তারপরে যেই যা করার আমি করবো। আচ্ছা ঠিক আছে বাবা। কই গো গিন্নি, ঘর থেকে বেরিয়ে এসো। আরে মাগি, আবার তোর একটা মাছ কাটা সোনা চেন আমি বানিয়ে দেবো রে খুব তাড়াতাড়ি। ওই যে বগাইটির বোনকে বলছি গাবিন করে দিয়েছে ওর একটা বন্ধু। মাগিকে কেলিয়ে দেবো কোন আবার, এরকম সব বুনাস না হইলে আমাদের চলবে কি করিল? তুই ভালো করে রান্না বান্নাটা চাপা, ঠিক আছে? আমি থুতু দিয়ে 1 লাখ টাকা গুনিলেই চলে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। আমি রান্নাটা চাপাই দিয়ে। বেগুন গাছগুলোয় জল পাইনি বুঝলে বেগুনগুলো মোটা হচ্ছে না, বলো? তুই শ্বশুর দু আমি কুকুর বেটা আমাকে বেগুন গাছে জল দিতে দেয়, কাটে বলে গুঁড়া পচে যাবে, দিও না। হ্যাঁ হাত দিস না, কাটা বুকে যাবে। হ্যাঁ রে বাপ, কাটা বুকে যাবে, হাত দিস না। হ্যাঁ হ্যাঁ তাই খাবি। তোর ছেলেটা হয়ে গেলে আমার জানটা হালকা হয় রে মা, প্রতি রাত আমি ভগবানকে ডাকি কবে যে তোর বাচ্চাটা হবে। হবে মা হবে, অত চিন্তা করলে হবে, সবই উপরওয়ালার ইচ্ছা। ভাই হবে? ভাই লয় রে, কাদা কুকুর বেটা, তোর মামু হবে। মামু হবে? হ্যাঁ রে হ্যাঁ। মা কে যেন আসছে মনে হচ্ছে, এটা তাই তো রে, কে ও ছোড়াটা? এই তো কাকিমা, কেমন আছো? ভালো আছি। কি চাই কি এখানে? এই তো কাকিমা, আমার বন্ধু ফটকিকে ডাকতে এলাম, আমার উস্তাদ ডাকছে। কেন তোমার ওসব কিসের জন্য ডাকছে? ওই তো কাকিমা, ক্লাবে একটু খাসির মাংসের আয়োজন করেছে, তাই উস্তাদ ওকে ডাকছে, বন্ধু হয় না সেই জন্য। ও আচ্ছা, দাঁড়াও ডেকে দি। কই গো জামাই বাবাজি, ওকে ডাকছি গো, বাইরে বেরিয়ে এসো একবার। কি হইলে কি এত চিল্লাচিল্লি করছো কিসের লেগে? ফেটে গেছে নাকি?
কি লাতুদাকে কথা বললাম নয়। এ বন্ধু ফটকে, আমি ডাকছি রে। কেন রে, কি হয়েছে? কি এত চিল্লাচিল্লি করে ডাকিস? কি হয়েছে কি? ওরে বন্ধু, ক্লাবে একটা বিশাল ধরনের আয়োজন করেছে রে উস্তাদ, আমাদের বিশাল ভোজ হয়েছে। মিষ্টি করে মারা। সত্যি করে বলছি ভাই, বিশ্বাস কর, তোর সাথে আর কি মেরে আমি কি করবো? উস্তাদ ডেকে আনতে বললো, তাই ডাকতে এলাম। এবার যাবি চো, না যাবি তোর ব্যাপার সেটা। কে আল্লাহ, তো ভাবছিস কি করে রে আমি যাবো না? চো, সেই জন্যই তো নিতে এলাম। দেখেছো শাশুড়ি মা, এইগুলাকে বলে বন্ধু। আমাকে না দিয়ে কখনো একা একা খায় না ওরা। ভালো তো বাপ, শুনে আমার খেয়ে শুকা যাও। হ্যাঁ, তা তো যাবোই, না গেলে হয়? এত দামি খাবার না খেলে কি করে হবে? খাসির মাংস 800 টাকা কেজি। হ্যাঁ বাপ, শুনে আমার তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে চলে আসবে। তোমার বউ আমার অসুস্থ, দেখতেই তো পেয়েছো আমার পর পেট এখন। ও কোনো চাপ নাই, তুমি আছো তো বাড়িতে। চো রে, ঠান্ডা হয়ে যাবে মাংস। রান্না হয়ে গেছে ওরা, তাই ঠান্ডা হয়ে যাবে বলছিস? ও হইতেও আর বাকি নাই। হ্যাঁ গো বাপ, শুনে মাতালি যাও যাও, খেয়ে শুকা। আচ্ছা ঠিক আছে শাশুড়ি মা, আমি চললাম। বাবা এলে বলবে ক্লাবে ভূত ভোজন করতে গিয়েছে। ওরে ভূত ভুজুন নয়, ভোজ ভোজন। হ্যাঁ রে বন্ধু বগাইছে, ওই হইল আর কি। তাহলে বাবাকে মনে করে বলে দিবে, হ্যাঁ শাশুড়ি মা আমি ক্লাবে মাংস খেতে গিয়েছি। আচ্ছা ঠিক আছে, বলবো যাও। বলছি মাংস ফাংস বেরিয়ে যাবে নাকি? তাহলে একটা টিফিন নেবো নাকি? বেড়ে গেলে শাল পাতায় করে আনবি আয়। ঠিকই বলেছিস, এখন টিফিন নিয়ে যাওয়া ভুল হবে না। বেরিয়ে গেলে তখন শাল পাতা করে আনবো। হ্যাঁ হ্যাঁ, চো। হ্যাঁ রে কুটকলাই, মাংস আনবে তো? তোর খালু শাল পাতায় করে মাংস লিয়ে আনবে। ভাই বগাইকে, ওর আমি ভাই হচ্ছে দিবে। টেনশনে বেরিয়ে পড়েছে, আয় কিছু মনে করিস না, চলে আয়। চুপ, তো দাদা ঠিক নিয়ে আসবে। মা অনেক বেলা হয়ে গেল, চো ভাতটা চাপাই গা। তো শ্বশুর আবার মাঠ থেকে বাড়ি এসে ভাত খাবে করে চিল্লাচিল্লি করবে। চো। হ্যাঁ মা চল। কি ব্যাপার কি রে, আসতে তো লেট হচ্ছে কেন? সেটাই তো ভাবছি, ও বাড়িতে কি নাই নাকি? এমন এমন কাজ করিস না তোরা, সমাজে কোনো জায়গায় সম্মান পাওয়া যায় না। মশাই কি করছেন? ও বাচ্চা মেয়ে ওকে ওরকম করছেন কেন? কি করবো বলেন? আপনাদের মতো লোক যদি আজ না থাকতো তাহলে কে আর বিচার করতো বলেন? একটু চুপ করো না বাড়া, ওকে আসতে দাও না। চো 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 চো, ঢুক ঢুক ঢুক। বলো বাবা লোক, কত লোকে নিমন্ত্রণ করেছে রে বড়া উস্তাদ। ই বড়া সুমাইয়া, এখানে কি ব্যাপার? কি রে ছোড়া, খুব হেতির বড় হয়ে গেছে শুনছি। কি হেতির কাকা? সুরে বাচ্চা, ভাজা মাছটা উল্টে খেতে জানি না? ওই মশাই, আপনি কেন কথা বলছেন? বিচারটা আপনি করবেন নাকি? ভুল হয়ে গেছে, রাগ ধরে রাখতে পারছি না। যত হোক ভাতি যা বললে কথা। আচ্ছা ঠিক আছে, আমি আছি তো নাকি? কি হয়েছে কি গো কাকা? তোর বিচি কাটবো বে শালা। এই ছেলে, এই জি কাকা বাবু বলেন। এইখানে এসো তো মা সুমাইয়া। এই মেয়েটাকে চিনিস তো? কি বে বল, হ্যাঁ কি না? আমার মুখ মানে তাকাতে কিসে লেগে বে? যে জিজ্ঞেস করছি তাকে বল। কি হলো, কথাটা শুনতে পাচ্ছ না নাকি তুমি? হ্যাঁ শুনতে পাচ্ছি। বগাইটিদের বাড়িতে কতদিন যাওয়া আসা করতিল? কেন কাকা বাবু? চপ বোকাচ্চুদা, আমি কারো কাকা লয়, আর আমার এরকম ভাইপো নাইকো। যা জিজ্ঞেস করবো তার উত্তর দিবি। কতদিন যাওয়া আসা করছিস বে? অনেক দিন থেকেই হবে, 2 মাস হবে। তাই এইটুকু বাচ্চা মেয়ের উপরে চেপে চড়া মাইতে তোর বিবেকে আটকাইলো না? এই বোকাচ্চুদা, বিবেকে আটকাইলো না তোর? হ্যাঁ কাকা, ভুল হয়ে গিয়েছে। এখন এই মেয়েটার কি হবে বে? এই বোকাচ্চুদা, এই মেয়েটার কি হবে বে কোন? হবে বুকাচুদা, তুই বন্ধু হয়ে এরকম বিশ্বাসঘাতকতা করলি, শালাকে মধ্যে ইচ্ছা হয়েছে তোকে গুলি করে মেরে দিবে আমি। মাথাটা ধরে আমি দেয়ালে ঠুকে দেবো নাকি ওর? আপনাকে বললাম নাকি দেয়ালে মাথা ঠুকতে? চুপ করে থাকেন আপনি। কিছু মনে করবেন না, রাগ ধরে রাখতে পারছি না। ইচ্ছা হয়েছে ওর কলজিটাকে বাই করে লোয়ার কড়াইয়ে ভেজে খাই আমি বাংলা মদ দিয়ে। তাহলে তাই করো, আর বিচার করতে হয় না। কাকা আপনি একটু চুপ থাকেন, কাকা বাবু যা ভালো বুঝবে তাই করবে, আপনি চুপ করেন না। আরে লাউড়া মুখ ওইদিকে তাকা। তাহলে হবে, তুই যে এই মেয়েটাকে গাবিন করে দিয়েছিস, তাহলে এই মেয়েটার কি হবে? ও তো আমাকে মাঝে মাঝে ডাকতো, ওই তো আমাদের বাড়ি আসবা। মারবো খানকির ছেলেকে এখনই আবার। ও তোকে ডাকতো বোকাচ্চুদা? তো ওকে জিজ্ঞেস করে দেখো। কি রে মা, তুই ওকে বাড়িতে ডেকেছিলি না ও নিজে থেকে তোর কাছে এসেছিল? ও নিজে থেকে আসতো। দাদা যখন ডাকতো না তখন লুকিয়ে লুকিয়ে এসে বলতো আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করবো। কত কি আমাকে কথা বলতো, যে আমি যখন দিতে চাইতাম না তখন ও কাঁদতো। বলতো আমি তোমাকে ভালোবাসি, একবার দাও নাহলে আমি মরে যাবো, আমি বিষ খাবো। তখন আমি ওকে ভয়ে ভয়ে দিয়ে দিতাম। আমার কোনো দোষ নাই, সব দোষ ও করেছে। কি বললো বে, শুনতে পেয়েছিস তো? সুমাইয়া, এত বড় বেঈমানি কথা বলতে পারছো তুমি? বে শালা শুয়ে বাচ্চা, আমার বোনের নাম নিবি না বে মুখে। শোন, আমার কাছে একটা কথা শোন। জি কাকা বাবু বলেন। তোর কাছে টোটাল 2টো রাস্তা খোলা আছে। এই 2টো রাস্তার মধ্যে তোর এই ভুলটাকে সংশোধন করতে হবে, আর নাইলে তোর মৃত্যু হবে। কি করতে হবে আমাকে? বাবা একে ঘা কত আগে দিয়ে গো বাবা, তারপরে আর বিচার হবে। চুপ বে শালা, মনে হচ্ছে খুব বুঝে গেছে। চুপ না, তো আমি আছি তো এখানে। যেটা বলছিলাম আর কি, জি বলেন। সুমাইয়া একটা নাবালক মেয়ে, তুমি তার সাথে নষ্টামি করে তুমি তার আজকে তার পেটে বাচ্চা এনে দিয়েছো তুমি। এর জন্য কিন্তু সম্পূর্ণ অপরাধী ও সম্পূর্ণ দোষী তুমি।
তাই বলছি তোমাকে, সুমাইয়ার ভালো ফ্যামিলি দেখি, ভালো ঘরে, এমনকি চাকরিওয়ালা ছেলে দেখে তোমার সুমাইয়ার বিয়ে দিয়ে দিতে হবে। আর যত টাকা পয়সা খরচা হবে সমস্ত টাকা পয়সা তোমাকে খরচা করতে হবে। তাই আমি কই নেবো বিয়ে। গিলে নেবে শালা কথাটা, তোর সাথে বিয়ে দেবো ভাবলি কি করবে তো? শালাকে কুপি কেটে দেবো কোনি। মারবো মারবো, তোমরা শুধু একবার হুকুম দাও কাকা, আমি ধুলো করে দিচ্ছি কোনি। এখনো আমি এখানে দাঁড়িয়ে আছে বলে তোমার গায়ে এখনো কেউ হাত তুলেনি, ঠিক আছে? যদি আমি একবার ছেড়ে দিই তোমার সব বডির পাস আলাদা আলাদা করে দেবে ওরা খুলে এখনই। সে তো বুঝতেই পারছি কাকা, আমি তাহলে এখন কি করবো? শুনবে ভালো করে শোন, বলেন। যেটা বললাম ঠিক আছে, চাকরিওয়ালা ছেলে দেখে ভালো ফ্যামিলি ঘরে বিয়ে দিয়ে দিতে হবে, ঠিক আছে? আর এমনকি ওর পেটে বাচ্চা এসেছে, সেই ফ্যামিলির লোক যেন মেনে নেয়, ঠিক আছে? পরে যেন কোনো ঝগড়া অশান্তি না হয়, সেই রকম তোকে একটা ফ্যামিলি দেখে বিয়ে দিয়ে দিতে হবে, সম্পূর্ণ দায়িত্ব দিতে হবে, ঠিক আছে? আর যদি তুই এটা না করতে পারিস তাহলে 3 লাখ টাকা তোকে ক্যাশ লাগবে, বুঝতে পেরেছিস তো? এই দুটোর মধ্যে তোকে একটা রাস্তা বেছে নিতে হবে। আমার কাছে তো বিড়ি খাওয়ার পয়সা নেই, আমি 3 লাখ কোথা পাবো? শুয়ে বাচ্চা, ভরার সময় মনে ছিল না? শালা বেঈমান নিমক হারাম। শালা এই বন্ধু, শালা শালা তোকে ঘৃণা লাগছে ব্যাপার। ওই ওর দিকে তাকিয়ে কোনো লাভ হবে না, বড় আমার দিকে তাকা। তাইলে কি করবো বলেন? তোর বাবাকে ডাক কর, তোর বাবাকে আর তোর বউকে। বাবা বাড়িতে নাই, বাবা মাঠে গিয়েছে। তোর বাবা কি মাঠে সারা রাত শুয়ে থাকবে নাকি? বাড়ি আসবে না নাকি সে? হ্যাঁ আসবে তো। ওই এই বোকাচোদা, তুই চুপ। বেশ, আমি চুপি গেলাম। এই শোনো, তুমি এক কাজ করো। হ্যাঁ জি বলেন। তুমি এই ছোড়ার বাবাকে আর এর বউকে ডেকে নেনো, ঝট করে যাও তো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। মা সুমাইয়া, তুই কোণে গিয়ে বস। ওই ছোড়া। জি বলেন। জি বলেন মারাইতে হবে না, কোনো চুকুর বস। শালা বেঈমান নিমক হারাম, যদি তোর বোনের সাথে এরকম করতাম তাহলে কি হইতো বে শালা? এখন চুপ করো না, ওর বাবা আসুক তারপরে তো হবে ফয়সালা নাকি? শালাদের ফ্যামিলিটাই খারাপ, শালাদের বংশ শুধু চরিত্রহীন। শালা শাশুড়ি চরিত্রহীন, বউ চরিত্রহীন, বাবা চরিত্রহীন, আবার শালা নিজেও চরিত্রহীন শালা। লাউড়া চুপ না। সুযোগ পেলে কেউ ছাড়ে না রে, সে বন্ধুই হোক আর যেই হোক, ফাঁক পেলেই ভরে দেবে। শালা নোংরা চোদা ছেলে। বলেন কি? লেওড়া বেগুন গাছের পাতাগুলো লতিয়ে গেছে, একবার ওকে স্প্রে করতে হবে, না হলে এই সিজনটা আমার ডাহা লস হয়ে যাবে। বেগুন বেচে আমি লাভ করতে পারবো না, সব পোকা লেগে গেছে মনে হচ্ছে। মাগিরা জল দিচ্ছি না তো গাছে, পোকা লেগে গেছে নাকি এই বেগুনটাতে? ও মশাই, আপনি কে? চিনতে পারলাম না তো আপনাকে। আমাকে চিনেও কোনো লাভ হবে না। আপনার বৌমা কোথায় আছে? আপনার বৌমাকে ডাকুন আর আপনি আমার সাথে একবার ক্লাবে আসুন। কেন, কি হয়েছে? তাই ক্লাবে যেতে হবে? তাড়াতাড়ি কোনো কথা না বলে আমার সাথে এই মুহূর্তে এখনই ক্লাবে চলুন, না হলে আপনার ছেলে ফটকে লাস্টটা এখনই বাড়ি আসবে। কি কুকুলকুনি কথা, কি বলছেন আপনি? আমাকে যেটা বলতে বলেছে তাই আমি আপনাকে বললাম, ঠিক আছে? আপনার বৌমাকে ডাকুন না, তাড়াতাড়ি ক্লাবে আসুন, হাতে খুব সময় কম। কি হয়েছে একটু বলবে তো? আমি বলতে পারবো না, ওখানে গিয়ে সব জানতে পারবে। তাড়াতাড়ি চলো। বোমা, ও বোমা! সর্বনাশ হয়ে গেছে বোমা, সর্বনাশ হয়ে গেছে। তাড়াতাড়ি ক্লাবে চলো, না হলে আমাদের ছেলে লাশ বাড়ি আসবে বলছে। বোমা, হারামি লোককে যাতা বলছে আমাদের ছেলের লেগে। খবরদার হারামি বলবেন না, হারামি তো আপনারাই। আপনারা দুজনেই তাড়াতাড়ি ক্লাবে চলুন, না হলে ফটকে লাশ বাড়ি আসবে। আপনারা আমার সাথে যাবেন না, এখানে আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন। যত দেরি করবেন তত আপনাদেরই ক্ষতি হবে। আচ্ছা ঠিক আছে, চলো দেখছি। হ্যাঁ এসো। বাবার আছে তো বাড়িতে? আছে বাড়িতে। আছে তো, আসতে দেরি হয়েছে কেন তোর বাবার? আসবে, ডাকছি যখন গেছে ঠিকই আসবে। রাত যা ধরছে তোকে, মনে হচ্ছে তোর কোল যেতে এক লাত মারিবে আমি। হ্যাঁ, আমি এখন লাত খাওয়ারই কাজ করেছি, এখন মারলেও মারতে পারো তোমরা। চুপ ভাই, আটি মুখো। আর তোমাকেও বলে হয়ে যায় সময়া, তুমিও একবার দেখলে না কার সাথে কি করছো না করছো, একটা আলতু ফালতু ছেলের সাথে নোংরা কাজ করে বসে থাকলো। ওই এসে আমাকে করার লেগে মারামারি করতে, আমার কোনো দোষ নাই। সুমাইয়া, মাথার উপরে ভগবান আছে, এত বড় মিথ্যা কথা বললো না। তুমিও আমাকে ডেকেছিলে লিবার লেগে, আজকে তুমি সবারই সামনে আমাকে দোষী সাজাইছো। এই বোকাচোদা, পাটা দেখেছিস আমার ক নম্বর? এক লাত মারবো তো 10 নম্বর ছাপ উঠে যাবে তোর মুখে। আব্বা গো, শালোকে গুলি করে দেবো? না বে শালো, 3 লাখ টাকার কেস আছে, গুলি করে দিলে হবে? শুকনো টাকা পাবো, চুপ এখন। শুধু তোমার জন্য কিছু বলতে পারছি না বাবা, নাহলে এখনই ওরা আমি পুঁটকিতে রিভলভার ভরে দিতাম। চুপ করে থাকবি লাউড়া, ঠিক আছে? বিচারের মাঝখানে আমি আছি তো, অত রিভলভার মারাছিস কেন বে তুই? বিচার করতেছি, লেট করা ভালো লাগে না, হয় এসপার নাইলে ওসপার। তার মানে তুই বলতে চাইছিস মার্ডার করবি নাকি? হ্যাঁ, মার্ডারই করা দরকার তো, ও তো রেপ কেসের আসামি, ওর মতো ছেলে লিঙ্গ কেটে মার্ডার করা দরকার। চুপ করে থাক মারা, যা বুঝি না সুঝি না তাহলে কথা বলবি না, ঠিক আছে? তুমি ভারী বুঝুনদার হে, আর কপালি চুদা বাবা। তাহলে মার্ডার করে দেবে? মার্ডার করে দে তাইলে। না কাকা বাবু, মার্ডার করো না কাকা বাবু, আমার বাবা আছে, আমাকে মার্ডার করে না। দেখেছিস
মার্ডার করার আগেই ও মার্ডার হয়ে গেছে, আর প্যালপিটেশন আরম্ভ হয়ে গেছে, আর তুই বলছিস মার্ডার করে দিতে? মার্ডারের আগেই বড় মার্ডার, আদা দেখিলে কাঁদছো। হ্যাঁ খালে তোমার বাইরে আছে, তুমি মার্ডার করে না খালে। শুয়ে বাচ্চাকে এখনই মার্ডারই করে দেবো আমি। তোর খাল্লু না তোর কাকাবে? হ্যাঁ এখনই কাকা বলতে আবার খাল্লু বলছিস কেন? ভুল হয়ে গেছে কাকা বাবু, ভয়ে বেরিয়ে পড়েছে। তোমরা মার্ডার করার কথা বলছো, আমার এদিকে পিলি চমকি গেছে। এই যে মুরুল মশাই নিয়ে এসেছি ওর বাবাকে আর ওর বউকে। বাবা, বাবা আমাকে বাঁচাও, বাবা আমাকে মার্ডার করে দেবে বলছে। কি ব্যাপার কি? আমার ছেলেকে এইভাবে ক্লাবে ধরে এনে তোমরা টর্চার করছো? দেশে কি আইন কানুন বলে কোনো জিনিস নাই নাকি? একটা নিরহ অসহায় ছেলেকে নিয়ে এসে এইভাবে তোমরা মারধর করছো? কি বলবে তো গিলে নেবে কথাটা? তুই ছেলে নিরহ, তুই ছেলে অসহায়। ওরা দেখবে ওই মেয়েটাকে গাবিন করে দিতে হবে তুই ছেলে, তারপরেও তো তুই ছেলেকে কি করে নিরহ অসহায় বলছিস হবে? কি রে ফটকে, ওরা কি যা বলছে তা কি সত্য? কি রে বাড়া, বল তোর বাবাকে সত্যি কথাটা। আপনিও তো চটপট করছেন কেন? আমি ওকে জিজ্ঞেস করছি তো। কেলা চোদা, আমি এখানে আছি বলে তুই ছেলেটা এখনো পর্যন্ত বেঁচে আছে বে? জিজ্ঞেস কর তুই ছেলেকে, নাহলে এখনই মার্ডার হয়ে যেতে ও। মার্ডার করে দিবে, মার্ডার করে দিবে, সস্তা তো মার্ডার করে দিবে। তা গাবিন করবে কেন হে আমার বোনকে? তোমার ভাতার গায়ে মারাইছো বা? বাবাইটে চুপ। আর এই যে মশাই আপনাকে বলছি। হ্যাঁ বলুন। তোমার চোখে কি হাতির লেওড়া ঢুকেছে? এই তো আমার পাশে মেয়েটা দাঁড়িয়ে আছে, তোমার ছেলে আগে 3-4 মাস থেকে ওর সাথে কুকাজ করে হাড় ফাড় প্যাট করে দিয়ে বসে আছে। সেই তো জগজিন্ত প্রমাণ। ঠিকই হয়েছে, তোমার ছেলে আমাকে ভুলিয়ে ভালিয়ে আমাকে গাবিন করে দিয়েছে। হ্যালো সিনাল মাগি, ও তোকে গাবিন করে দিল, তুই গাবিন হয়ে গেলি। তোকে অন্য দিনে কেউ গাবিন করেছে যে আমার নিরীহ ভাতার উপর দোষ চাপাচ্ছিস তুই? হ্যাঁ তো কালো কুকুর, তুমি থাকতে এরকম হবে? অন্যায় করে ফেলেছে গো, কিছু বলতে পারছি না। তুমি যদি এরকম হাজার হাজার অন্যায় করো তখন কি হয়? তখন কি হয় মানে? ওইসব আজে বাজে কথা বলো না, ঠিক আছে? এখন যা হবে সেটা করো। হ্যাঁ তা কি করতে হবে শুনি? কি আবার করতে হবে? আমার ভাতিজাকে গাবিন করে দিয়েছে, তার বিয়ে শাদী দিয়ে দিতে হবে তোমাকে, যত টাকা পয়সা খরচা করে হোক। হ্যাঁ গো, ওরা যা বলছে সত্যি, তুমি কি ওই মেয়েটাকে গাবিন করেছো? কি গো, বলছো না কেন, কি করেছো তুমি? না রে বাড়া, একদিনই ওদের বাড়ি গেলাম, বেশ ওই মেয়েটার আমি কোট কলাইয়ে চুমু খেলাম। শুয়ে বাচ্চাকে কোনো আবার চটি করে মারবো? কুট কলাই চুমু খেয়েছিলি না ভরে দিয়েছিলি ডাইরেক্ট? সম্পূর্ণ ভিতরে আমি ঢুকাইতে পেরেছিলাম নাকি? মানে একটুখানি গেইলো তাতে এত কিছু। শুয়ে বাচ্চা সম্পূর্ণ ঢুকে নিয়ে তা বাচ্চাটা হলো কি করবে শালো? আমি কি করে জানবো তা কি করে হইলো? মিথ্যা কথা কেন বলছো? তুমি তো কতদিন আমার কাছে যেতে দাদার খোঁজ করতে গিয়ে আমার সাথে তুমি থাকতে যাওয়া কেলামো করছো। হবে কি বলছে মেয়েটা শুনতে পেয়েছিস তো? শালাকে এখন মারবো কোন এবার? হ্যালো মশাই, তুমি এরকম মারবো মারবো করছো কেন বলো তো কিনা? হবে তুই ছেলে অন্যায় করেছে বলি তো বলছি বে। তোর ওই বৌমাকে আমার এই ছেলে যদি গাবিন করে দেয় তখন কি করবি বে? তখন বিচার করবি না তোর? বল। মুখ সামলিয়ে কথা বলবেন আপনি। তুই কি ঝগড়া করতে এসেছিস না তুই ছেলেটাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছিস? কোনটা করতে এসেছিস বল? তোমরা কি চাইছো কি বলো তো? আমি বলতে চাইছি এই মেয়েটাকে তোর ছেলে গাবিন করে দিয়েছে, ঠিক আছে? তাই এই মেয়েটার সম্পূর্ণ দায় দায়িত্ব নিতে হবে তোর ছেলেকে। কি দায় দায়িত্ব নিতে হবে? তোর ছেলেকে ভালো ফ্যামিলি দেখে, সুমাইয়া যে মেয়েটাকে গাবিন করে দিয়েছে সেই ফ্যামিলিতে ভালো জায়গায় বিয়ে দিয়ে দিতে হবে। এমনকি যেই মেয়েটার প্যাট হয়েছে তারা যেন এই সম্পূর্ণ জিনিসটা মেনে নেয়, ঠিক আছে? সেই সমস্ত জায়গা দেখে বিয়ে দিয়ে দিতে হবে। পরবর্তীকালে মেয়েটার সাথে কোনো যেন ঝগড়া অশান্তি না হয়, ঠিক আছে? এর জন্য সম্পূর্ণ দায়ী নিবি তোরা, যেহেতু তোর ছেলে এই মেয়েটাকে গাবিন করেছে। আর যদি সেটা না করতে পারিস তাহলে পুরো 3 লাখ টাকা ক্যাশ লাগবে জরিমানা, তবে তুই ছেলেকে এখান থেকে নিয়ে যেতে পারবি। মগের মুল্লুক নাকি বাড়া 3 লাখ টাকা জরিমানা দেবো? একদিন বলছে কুটকলায় চুমু খেয়েছে নাকি বলছে সেই জন্য? কুটকলাই চুমু খেয়েছে না ভরেছে তলা অব্দি? এই ছোড়া, তোর বাবাকে বল কি করেছিস? আমার মুখ পানে তাকিয়ে কোনো কাজ হবে না, তোর বাবা জানতে চাইছে। তোর বাবাকে বল কি কি করেছিস মেয়েটার সাথে। হবে কি করেছিস বে তুই? বলছি তো মারা, একদিন জাঙ্গিয়া খুলে কুট কলাইয়ে চুমু খেলাম, আর একদিন ওই সুপারি অব্দি ঢুকিয়েছিলাম, আর কিছু করিনি তো। তুমি তো কথা বলো না, আর একদিন 2 ঘন্টা সময় করেছো তুমি, সেটা বলো। সুমাইয়া, সেদিনকে তো কন্ডম লাগিয়েছিলাম আমি, ডাইরেক্ট ভিতরে ফেলেছি, তাই বাচ্চা হবে তোমার। আর তুমি মিথ্যা কথা বলছো তুমি। হবে লাউড়া মুখো, এটাও তো হইতে পারে কন্ডম ছিঁড়ে হয়তো ভিতরে প্রবেশ হয়ে গেছে মাল, সেই জন্যই তো পেটে বাচ্চাটা চলে আসবে। কি লাচুদা মিশি, ছি ছি ছি, তুমি এই কাজ করবে গো? আমি স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারিনি। বৌমা চুপ করো তুমি। এখন বলো, তোমার বাড়ির মেয়ে বা তোমার বৌমার সাথে বা তোমার বউয়ের সাথে যদি এরকম ঘটনা ঘটতো তুমি কি মেনে নিতে? বলো। শালো, শুকনো বিপদে ফেলে দিলি বে তুই আমাকে। শালো, এখন ডাব শ্যাম্পু 2 টাকা প্যাকেটের শালো, 1 প্যাকেট কিনে এনে বাথরুমে ঢুকে খ্যাস খ্যাস করে মারবি, করার থেকে বেশি আরাম পাবি রে শালো। আর তুই ওয়াই কইতে গেছিস? ঘা কথা দাও কে ভালো করে। জরিমানা টরিমানা দেওয়ার পর বাড়ি লিগে মারবে, এখানে কিছু মারা হবে না ওকে। টাকার ডিমান্ডটা একটু বেশি হয়ে গেছে, একটু কম করে লাও বে, অত টাকা নাই আমার কাছে। টাকা দিতে কে বলছে তোকে? টাকা দিতে হবে না তো তোকে, তুই মেয়েটাকে নিয়ে যা, বিয়ে শাদী দিয়ে দিগা। ও গাবিন নেই, আমি কোথায় লিগে বিয়ে দেবো বাড়া? শালো, গাবিনটা তো তোর ছেলেই করে যাবে শালো। বাগাইতে গালাগালি করিস না, বাবা আছে তো এরো। বলো বলো, আমার কাজ আছে, কি করবে বলো? হয় মেয়েটার লিগে বিয়ে দিয়ে দাও গা, আর নাহলে 3 লাখ টাকা এখানে দিয়ে যাও। কেন 3 লাখ টাকা বলেছে বলে কি 3 লাখ টাকা দিতে হবে নাকি? কিছুই দিতে হবে না, তাহলে তোমাকে গাবিন করে দেখ সুমাইয়ার ভাই, ঠিক আছে? তাহলে শোধ হয়ে যাবে। শুনেন মশাই, আজে বাজে কথা বলেন না। আজে বাজে কথা শোনার কোনো প্রয়োজন নাই তো তোর। তুই 3 লাখ টাকা লিয়ে আয়, তুই ছেলেকে নিয়ে যায় এখান থেকে, এইটাই লাস্ট আর ফার্স্ট কথা, আর কোনো কথা হবে না এখানে।
আমার এই নিরীহ ছেলের উপরে জগজিন্ত ইলজাম লাগিয়ে যেভাবে জরিমানা লিখিস তোরা ক্ষুধার জ্বলনে পড়বি। আপনি কিন্তু মাতৃসীমা ছাড়িয়ে কথা বলছেন। এ ফটকে ওখান থেকে উঠে আয়। আর জরিমানার টাকা? দেবো, কাদা দেবো, জরিমানা দেবো। আমার ছেলে অন্যায় করেছে, তলাশয় ভরে দিয়েছে, ভরে হাঁটিয়ে দিয়েছে, তার জরিমানা দেবো না? অবশ্যই দেবো। আগে টাকাটা নিয়ে আসো, দিয়ে তোমার ছেলেকে এখান থেকে নিয়ে যাও, ঠিক আছে? কেউ কিচ্ছু বলবে না, ও যেভাবে বসে আছে ওইভাবে বসে থাকবে। তুমি টাকাটা নিয়ে আনো, যাও। একজনকে আমার সাথে পাঠিয়ে দেন, ঠিক আছে? আমি ওর বাড়িতে গিয়ে টাকা দিয়ে দেবো। কেউ যাবে না, তুমি টাকা নিয়ে এসো, যাও। বৌমা, ওই আমার লকারে থেকে 3 লাখ টাকা বাই করে নিয়ে আনো তো। আচ্ছা ঠিক আছে বাবা। ততক্ষণ অপেক্ষা করো, টাকাটা নিয়ে আসুক, দিয়ে চলে যাবে ও। কি যে হলো কিছুই বুঝতে পারছি না, বাড়িতে কেউ নাই, কোথায় গেল তারা? না রে, এখন চিরিক মেলার সময় হয়নি, এখন 3 দিন পর মেলা। আমি যাবো মেলা দেখতে। চুপ ফাটা কুকুর বেটা, এখন আমার টেনশন, এখন গাড়ি ফিরে গেছে আর মেলা দেখতে যাবে ও। কি রে, বাড়ি ঘর ছেড়ে কোথায় গেছিলি? কোথায়? তুই বাড়িতে নাই, তুই শ্বশুর বাড়িতে নাই, জয় বাবাজি বাড়িতে নাই, কি ব্যাপার কি রে? সব সর্বনাশ হয়ে গেছে মা, সব সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ মা, বলো নতুন করে কি বিপদ হইলো মা? তুই জমায় পাতা কুকুর বেটা শুইরে বাচ্চা এটা 12-13 বছরকার মেয়েকে গাবিন করে দিয়েছে মা, তাই নিয়ে ক্লাবে আটকে রেখে দিয়েছে, জরিমানা হয়েছে। ও মায়া মা, ছি 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 ছি, গালে গালি গলায় ধরে কি সব বুনাসের কথা, কাকে ওয়া কাকে কইলিল? ফাটা কুকুর বেটারই বন্ধু হয়, তারই বোনের সাথে এরকম নোংরামি করেছে ও শুইরের বাচ্চা। তাইলে এখন কি হবে হাঁটি? জরিমানা কইলে তো পাড়ার মোড়লটা সব ধরে বেঁধে। কত জরিমানা করেছে কি? 3 লাখ টাকা ক্যাশ নেবে বলছে। 3 লাখ টাকা নেবে বলেছে? আর 3 লাখ টাকা যদি না দিতে পারো তাহলে ওই মেয়েটার, যে মেয়েটার পেটে বাচ্চা আছে ওই মেয়েটার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিতে হবে, এরকম কথাবার্তা বলছে। তোর ভাই ফাটা কুকুর বেটা কাকে বুঝি গাবিন করে দিয়েছে? তা করবি রে ফাটা কুকুর বেটা শুইরে বাচ্চা, তোরা যে একই গোডাউনের মাল, তোরা করবি না তা কারা করবে? তাহলে এখন কি করবি কি? বাবার ওই সুবার ঘরে লকারে বসে কোথায় টাকা আছে ওখানে দেখো, 3 লাখ টাকা বাই করে এনে দাও ওখান থেকে। কিছু কম নেবে না? 1 টাকা কম নেবে না, পুরো 3 লাখ টাকাই নেবে। সুরের বাচ্চা ফাটা কুকুর মা মেঘর বেটা লেগে দেখবে একদিন বাড়িঘর শুধু বিক্রি করতে বো, হারামি বুঝুর লেগে। কি আর করবি বল মা, সবই আমার এই পুরো ভাগ্য। না আমার এই পেটে বাচ্চা আসবে, না ও আমার কাছে শুতে পাবে, না এই কুকাজ করে বসে থাকবে ও। তো ও ফাটা কুকুর বেটা শুইরে বাচ্চা জানে না বইয়ের পেটে বাচ্চিলি তার কাছে শোয়া হয় না? সে কি ফাটা কুকুর বেটা ও আবার? ও শুইরে বাচ্চা ফাটা কুকুর বেটা শুনলে ও পুরো কাপড় তুলে শুনি আমার ভেড়ার পাটার মতো করে শুইবে, এখানে ভরে দিতে পারলে ও জানটা বাঁচে। ও এমন শুইরে বাচ্চা ও। ছি 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 ছি, কথা শুনতেও ঘৃণা লাগে শুইরের বাচ্চার কথা। আর দেরি করো না মা, ঘর থেকে টাকাটা বাই করে এনে দাও। হ্যাঁ তুই দাঁড়া, আমি আনছি। বাপরে বাপ, সব ফাটা কুকুর বেটা শুইরে বাচ্চা একেবারে ভালো হবে রে, খবরদার ওসব করিস না, মার খাবে রে। চুকি পাগু চিনি, আমি গাবিন করব, আমি গাবিন করব। আবার নোংরামো কইতে যাবা, মেরে ঘর ভেঙে দেবে তো কই বুঝবা? কুচি পাগু চিনি, আমি একবার গাবিন করব, একবার করব। খবরদার ওসব কইতে যাস না, বিয়ে শাদী হবে তারপর এরকম করবি। ওই ফাটা কুকুর বেটার মতো হইস না তুই আবার। এই যে ধর টাকাটা, তাড়াতাড়ি যা, দেরি করিস না। ছি 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 ছি, আমার হয়েছে যত জ্বালা। আমি গাবিন করব। শুইরের বাচ্চা সিনাতে লাত মেরে সিনা ফাটিয়ে দেবো কোনি আবার দেখবি। আপনার বৌমা টাকা নিয়ে আসতে তো দেরি করছে কেন? একটু ধৈর্য রাখুন, টাকা আনতে গিয়েছে তো। এই তুই শুইরে বাচ্চার লেগে আমার একদিন সব চলে যাবে দেখবি। বাবা এবারকার মতো আমাকে তুমি ছাড়িয়ে নিয়ে চলো, আমি তোমাকে কথা দিচ্ছি প্লাস্টিকের বোতল কুড়িয়ে আছি, কুড়িয়ে তোমার টাকা শোধ করে দেবো এগুলোকে বিক্রি করে। বেরু খান কি ছেলে শুইরে বাচ্চা। ঠিকই তো বলছে, প্লাস্টিকের বোতল আর চিক কুড়িয়ে তোমার 3 লাখ টাকা পরিশোধ করে দেবে তোমার ছেলে। খুব রস হচ্ছে তোমাদের, 3 লাখ টাকা লেবা কোন ভালো মন্দ খাবা বুঝতে পারছি না আমি। কে লিয়ে দেবো বাল মুখকে কোনি আবার? আমি 3 লাখ টাকা লিখি করবো বে? যার বোনকে গাবিন করেছে সে টাকা লিবে, আমি লিখি করবো বে? কেলাচুদা, সবই আমরা বুঝি। এ বড়া কাকা, কি বুঝিস কি লাউড়া তুই? বড়া বেশি উলবাল কথা বলবি না বড়া, এখন চাপিয়ে দেবো ঘা কত, তখন বুঝবি কত ধানে কত চাল। কত আর জোর বুঝতে করে মানুষের উপরে জুলুম করে তোরা এইভাবে খাবি, ঠিকই তোদের একদিন এই পাপের ফলের প্রায়শ্চিত্ত পাবি। বে কি গুন্দুর গুন্দুর করে কি বলছিস কি বে? হ্যাঁ, কে লিয়ে দেবো বাল চোদাকে কোনি আবার? ও কাকা বড় আবার ঝগড়া করছে কেন? পয়সা আনতে গিয়েছে তো। সেটা তোর বাবাকে মানা করবে। বাবা এই নাও ধরো টাকাটা। এই নাও ধরো টাকাটা। ওঠ 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 ভাইপো, ওখান থেকে ওঠ। এখন ভাইপো, এতক্ষণ গাল দিছিলা। এতক্ষণ অন্যায় করেছিলি, তার পরিশোধ করে দিয়েছে তোর বাবা, তাইলে আবার গাল দিয়ে যাই খাবা? ওঠ ওখান থেকে।
পুরো টাকাটা 3 লাখ আছে তো এখানে, গুনে নাও তুমি টাকাটা। সেইটুকু বিশ্বাস তোমাদের প্রতি আছে, ঠিক আছে? যাও তোমার ছেলেকে আবার বাইরে চলে যাও। চলে আয় রে, চলে আয়, এখান থেকে চলে আয়। কি রে, ঘাড় বেঁকে গেল নাকি তোর? যা 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 যা, বাড়ি যা, বাড়ি যা, ডিম পিম খেয়ে গায়ে বল কর গা, যা। চলো বাবা বাড়ি চলো। সুরের বাচ্চা, আর এরকম অন্যায় যেন আর কখনো করিস না। না না বাবা, আবার আমি করি? জগজিন তো কত টাকা চলে গেল। চলো বোমা চলো। শোন, তোর বন্ধুকে আমাদের বাড়ি লিচ, আমি বাড়ি চললাম। তাহলে টাকাটা দাও কাকা। তুই এক কাজ কর, তোর কাকার সাথে সময়কে বাড়ি পাঠিয়ে দে, আর তুই আমার সাথে আমাদের বাড়ি চল, ওখান থেকে টাকা নিয়ে তুই বাড়ি চলে যাবে। আয়। বেশ ঠিক আছে কাকা। কাকা তুমি সময়কে বাড়ি নিয়ে চলে যাও, ঠিক আছে? আমি আসছি। বেশ ঠিক আছে। চলো কাকা চলো। এক কাজ কর, তো আমার সাথে আমাদের বাড়িতে চো, ওখানে 2 লাখ টাকা তোকে ক্যাশ গুনে দেবো, চিকে ভরে দেবো, বান্ডিল করে দেবো, তুই নিয়ে চলে যাবি বাড়ি। হ্যাঁ বেশ ঠিক আছে, তাই হবে। তাহলে আর দেরি করার দরকার নাই, চলে আয়। তাহলে বগাটে, আমার কত পাওয়ার দেখলি? হ্যাঁ কাকা বাবু, পাহাড় তো আপনার হবে। আপনি যেহেতু এই পাড়ার গণ্যমান্য ব্যক্তি, আপনার পাহাড় না থাকলে কার পাহাড় থাকবে? পাহাড় লইবে, পাওয়ার পাওয়ার। হ্যাঁ হ্যাঁ, ওই হইলো আর কি। মুরক্ষ সুরক্ষ মানুষ ফুসফাস করে মুখ দিয়ে স্লিপ হয়ে বেরিয়ে গেছে, আর কি করবো? আরে বগাটে, তোর বোনকে এখন কি করবি ভাবছিস? কি আবার করবে? বিয়ে শাদী দেখে শুনে দিয়ে দিবে, আবার ও মেয়ে ঘরে রেখে বাকি হবে। তুমি লাউড়া চুপো, তুমি যা বুঝো না তা নিয়ে বকো না। বিয়ে দিয়ে দিবে বললেই তো আর দেওয়া হয়ে যায় না। পেটে এখন বাচ্চা আছে, বাচ্চাটাকে যতক্ষণ না ডেলিভারি করে না খালাস করে দিবে ততক্ষণ তো মেয়েটার বিয়ে দেওয়া যায় না। হ্যাঁ, তা হসপিটালে গিয়ে ডাক্তারের সাথে যোগাযোগ করবে, যে বাচ্চাটাকে নষ্ট করে বাই করে ফেলে দিবে। হ্যাঁ, তুমি আগে মনে হচ্ছে সব জানিস, তুমি মনে হচ্ছে আগে বাচ্চা ফেলেছিলি। বুড়ো চুদা মিনসা, আমি কেন আগে বাচ্চা ফেলবো? তাহলে লাউড়া চুপ করে থাক, বাচ্চা যখন ফেলিনি চুপ করে থাক। আরে কাকা বাবু কাকিমার সাথে ঝগড়া করতে হয় না, কি করতে হবে আপনি বলেন, আপনি যা বলবেন তাই হবে। এখন একটা কথা ভালো করে শোন, ঠিক আছে? হ্যাঁ বলেন। আমার একটা বন্ধু আছে ডাক্তার, ঠিক আছে? তা সে পার্সোনাল ডাক্তার, সে সব লেডিসের ডাক্তার, বুঝতে পেরেছিস তো? তা তার সাথে যোগাযোগ করে তার বাড়িতেই তোর বোনকে ডেলিভারি করে দিচ্ছি, বুঝলি তো? হসপিটালে ভর্তি করার দরকার নাই, নার্সের ভূমি নিয়ে যাওয়ার দরকার নাই, ওখানে একটা শীতকালে চাপ সৃষ্টি হবে, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ বুঝতে পেরেছি কাকা বাবু, কিন্তু বাচ্চাটাকে কোথায় ডেলিভারি করে বাই করবে? আরে কেলা, ওর বাড়িতেই ডেলিভারি হবে বাচ্চাটা, বুঝতে পেরেছিস তো? লুকিয়ে লুকিয়ে করবে, যাতে লোকে জানাজানি না হয়, কিন্তু একটু খরচাটা বেশি পড়বে, বেশি পড়লেও কিছু করার নাই। তা তুই যদি বলিস সেই ডাক্তারের সাথে আমি যোগাযোগ করে দিতে পারি। হ্যাঁ কাকা বাবু দেখেন, তাহলে অল্প খরচার মধ্যে যদি বাচ্চাটা পকেট করে বেরিয়ে যায় তাহলে ভালোই হবে। কেলা চোদা ছেলে, পকাত করে আবার বাচ্চা বেরোয়, পুরা মোবিল দিয়ে স্লিপ করে টেনে বাইক হইতে হবে। হ্যাঁ গো, বাচ্চা বাই করতে আবার মোবিল লাগে নাকি? ওই বগা মারা নিয়ে তোকে আমি কথা বলতে বললাম, চুপ করে থাক তো। কাকা বাবু আমি শুনেছি সিজার করে বাচ্চা হয়, নর্মালে বাচ্চা হয়, কিন্তু পুরা মোবিল দিয়ে স্লিপ করে বাচ্চা হয়, সেটা তো বুঝলাম না। ওরে কেলা, তার মানে হচ্ছে মাল্লু মাল্লু, মেন হচ্ছে টাকা, বুঝলি তো? 10,000-এর জায়গায় যেই 15,000 খরচা করবে আর কেউ জানতে পারবে না, খুব সহজেই ওরা বাচ্চা বাই করে দেবে ট্যাবলেটের দ্বারাই। ও ট্যাবলেট করে বাই করে দেবে? ধর কেলা চুদা, সে ট্যাবলেট খেয়ে বাচ্চা বাই করবে না ইঞ্জেকশনের দ্বারা বাই করবে সেটা ডাক্তার বুঝবে। তুই 15,000 খরচা করতে পারবি নাকি তাই বল? হ্যাঁ কাকা বাবু 15,000 আমি খরচা করতে পারবো। ব্যাস হয়ে গেল, আর কোনো কথা নেই কো। পরশুদিন তুই আমাকে আমার কাছে চলে আসবি, ঠিক আছে? তোর দিদিকে সাথে করে নিয়ে আমি তোকে নিয়ে যাবো। তাই হবে কাকা বাবু। আচ্ছা বেশ ঠিক আছে, নে তোর টাকা নে। কাকা বাবু তুমি কিন্তু মাছের তেলে মাছ ভেজে নিলা, আর কিছু দাও মানে আমাকে। এই জন্যে ফেদা কোনো মানুষের উপকার করতে নাই হবে। আমি টাকা আদায় করে দিলাম, আমি তো তোর সাথে কথা বলে লিচিবে। তুই 2 লাখ নিবি, আমি 1 লাখ নেবো। হ্যাঁ, আবার কি বলে বলছিস আর কিছু দাও? আমি যদি বিচারের স্পটে না থাকতাম, আমি যদি হম্বি টম্বি না করতাম, তো টাকা আদায় করতে পাতিল হবে? তো পাতিল টাকা আদায় করতে। বগাইতে মানুষের মতো কাজ কর বুকা চুদা। না না সেই জন্য অপারেশন করতে আবার বলছি মেলা টাকা খরচা হবে, সেই জন্য যদি কিছু দিত। সে অত চাপ লিচিস কেন বে তুই? আমি আছি তো। বেশ বেশ তাই হবে কাকা বাবু। আচ্ছা ঠিক আছে, যা এখন বাড়ি যা তাহলে। বেশ ঠিক আছে। কে গাবিন হয়ে মরলো আর কে টাকা নিয়ে মরলো। সত্যি তোমার কি বুদুন গো, তোমার এত বুদুন বলে তো তোমাকে আমি ভালোবাসি। ওই মাগি বুদুন কিলো। খেলা চুদা মিনসা, সেটা বুঝো না? বুদুন মানে হচ্ছে বুদ্ধি, তোমার বিশাল বুদ্ধি। এই নাও গিন্নি, ধরো টাকাটাকে পকেট করে আলমারির ভিতরে ভরে তালা মেরে দিয়েছো। তুমি যে বললে আমাকে মাছ কাটা সোনা চেন বানিয়ে দেবে টাকা নিয়ে। হ্যালো, ধরলো টাকাটা। সব সময় অত কেলাকেলি করিস কেন? ঠিক সময় হলে বানিয়ে দেবো, মাছ কাটা সোনা চেললে ধর। মনে থাকে যেন সোনা চেন আমাকে একটা বানিয়ে দেবে বলে দিলাম তোমাকে আমি। দুবরে মারা অমন করিস কেন? যা এখন টাকাটা লকারে রাখা যা। কই রে বেটা, ফাইল তো? হ্যাঁ বলো বাবা। শুধু মার্ডার করলেই হয় না, বুঝলি তো? এরকম গোপন কেসেও টাকা ইনকাম করা যায়, বুঝতে পারলি তো? হ্যাঁ বাবা সেটা বুঝতে পারলাম।
এক কাজ কর, তো বলাইয়ের খাসির দোকানে যা, ঠিক আছে? 1 কেজি খাসির মাংস দেখে লিখে চর্বি দেখে বলাইকে বলবি বাবা টাকা দিয়ে দিবে। ঠিক আছে বাবা। ও ভগবান, পরের হারাম খেয়ে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করে যেন দুনিয়া থেকে যেতে পারি ভগবান। শালা মানুষ আগাবে, শালা জানোয়ার, শালা হারামি, শালা সে ছোট থেকে ওই রকম শালা। শালাকে মনে করলাম আজ ভালো না হলে কাল হবে, কাল না হলে পরশু হবে, পরশু না হলে তার কদিন ভালো হবে। ও শালা মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, শালা ভালো হয় না। শালা এমন শালা ও। তাই না বটে, 3 লাখ টাকা ঘর থেকে চলে গেল। কাদা কুকুর বেটাকে একা একা সময় ইচ্ছা হচ্ছে মুখে বারণে করে মারি কাটি আমি। দেখো একটা কথা শুনো, তুমি কি আমার কাছে শুতে পাও না? হ্যাঁ, তুমি আমার কাছে এরকম কইতে গেলা, বাবা 3 লাখ টাকা চলে গেল। বাল দিছিস কইতে, একবার করে দিস, আর কত ঝগড়া করি রাতে, তুই সব সময় দিলি, তাই গান মারাজি যাবার। এখন আমি ওইসব করে ফেলেছি বলে সবাই মিলে আমাকে অপমান করছিস, আমি বুঝতে পারছি না। খানকির ছেলে সুরের বাচ্চাকে কেলিয়ে দেবো কোনে, আবার দেখবে 3 লাখ টাকাটা থাকলে তো আমাদের কাজে লাগবে। সুরের বাচ্চা, তোরই তো ভবিষ্যতে কাজে লাগবে। শালা অতগুলো টাকা চলে গেল আমার, কি সুখ পেলি রে শালা, কি আরাম পেলি? হ্যাঁ, তাই অতগুলো টাকা আমার জরিমানা দিতে হইলো। জমাই না হলে না এখন ওকে স্যান্ডেল করে মেরে ওর মুখ ছিলে দিতাম আমি। তোরা আমার এমন ভাবে অপমান করছিস মনে হচ্ছে আমি চুরি করেছি। চুরি করলে তো ভালো হইতো, চুরি করা থেকে তুমি অনেক খারাপ কাজ করেছো হে। বাল, এখন সবাই কইছো এরকম, যে যাকে পেয়েছে সেটাকে ভোট দিচ্ছে বড়া। ভোট দিলেও তোমার মতো কেউ জরিমানা দেয়নি। হয় বারো চোদা। দাদা বউ, তুই বড়া বেশি কথা বলবি না। তুই জরিমানা দিয়েছিস নাকি বাবা জরিমানা দিয়েছে, বাবা বুঝবে, তুই বকিস কেন বড়া? ভাই শালো, ও বলবে না শালো, ও যে তোর বউ হয় রে শালো, ও বলবে না তা কে বলবে? বালের বউ মন মতো কইতে দেয়, বউ মারাইতেছে, ওরকম বউ বানার আমার দরকার নাই। কাদা কুকুর বেটা, ফেদা কুকুর বেটা, বাজ বড়া সাপে কুকুর, তোর মাথায় বাজ বড় রে, আমি তোর বালের বউ। ঠিকই বলছি মা। দেখেছিস মা, দেখেছিস, তোকে বললাম না, ও ফেদা কুকুর বেটাকে আমি যতই দিই, যতই আরাম করে ওকে দিই, তবু আর মন পাই না আমি। এখন বুঝতে পারছিস তো ওর কথাবার্তা শুনে? তাই তো, ঠিকই তো বলেছিস। দাদা ফেদা কুকুর বেটা শোন। ফেদা কুকুর বেটা বলবি না বাড়া, গা ভেঙে দেবো বাড়া। ধোয়ানি কুকুর বেটাকে না মুখে লোন নিচে দেবো ফেদা কুকুর বেটার। এই ফেদার বাড়িতে থাই মনে রে, এটা কইছে মর গাবে তুই, মর গা, বিষ খেয়ে মর গা তুই। বাবা, তোমার সামনে জগ জিনতে এইভাবে অপমান করছে আর তুমি কিছু বলছো না। তুমি ওদের দলে মিশে গেছো, যা বুঝতে পারছি আমি। তুই শালাকে অপমান করছে ঠিকই কইছে, তুই শালা আমার 3 লাখ টাকা চুনা লাগিয়ে দিলে বে শালা। ইনকাম করে আনতে হয় না তো, ইনকাম করে আনতে হলে বুঝতে পারছো গাঁটটা কত ফেটে গেছে তখন। তুমি বাড়া শাশুড়ি হয়ে এত বড় বড় কথা বলছো কেন? তোমার খাইছে নাকি? তুমি টাকাটা দিয়েছো নাকি? শালো কাদা গুদুম করে মারবো। শালা হারামি, শাশুড়ি শাসন করবে না, তোকে বউ শাসন করবে না, আমি শাসন করতে পাবো না, তোকে কে শাসন করবে ভাই শালা? আমাকে যদি তোরা নাই দেখতে পারিস, নাই যদি আমাকে তোদের ভালো না লাগে, ঠিক আছে, আমাকে ইঁদুর মারা বিষ এনে দে, আমি খেয়ে মারা খাটে তলায় শুবো, অত ঝামেলা আর করতে হবে না তোর দিকে। ইঁদুর মারা বিষ খাবি তুই? হ্যাঁ, তাই এত অপমান কে সহ্য করবে মানে? ইঁদুর মারা বিষ খাবি কেন রে ফেদা কুকুর বেটা? কারেন্টে তারে হাত দিয়ে মরগা। দুনিয়ার মধ্যে যদি শত্রু দুশমন থাকতে হয়, তুই আছিস বউ রে, তুই আমার শত্রু আছিস। আরে ফেদা কুকুর বেটা, তো তুই এরকম কাজ করলি কেন রে? হ্যাঁ, ভুলে হয়ে গেছে, তখন আর কি করা যাবে বানা? তাই বলি কি বানা এত অপমান করবি নাকি বানা? ওগুলো ভুল নয়, ওগুলো ভুল নয়, ওগুলো তুমি জেনে শুনে করেছো। তুমি খুব ইচ্ছুতা ছেলে। শাশুড়ি মা খুব সাবধান, আমাকে রাগিও না। এখন কেঁচো খুঁজতে গিয়ে কেউ তো বেরিয়ে যাবে, তখন শাড়ি খুলে যাবে, বুঝতে পারবে তখন। শালা বৈদুর বাচ্চা বৈদু, আমার আরো একটা ছেলে আছে বে, সেও তো তোর টাকা দেখে এরকম করবে বে, তুই যদি এরকম করিস বড় হয়ে। না না, কুটকলাই এরকম করবে না। আমি গাবিন করব, আমি গাবিন করব। ফেদা কুকুর বেটা শুইরে বাচ্চাটা মাথায় জুতো মারবো, খবরদার যদি এরকম কথাবার্তা বলবি। চুকি পাগলু চিনি, আমি গাবিন করব। সব এই ফেদা কুকুর বেটা শুইরে বাচ্চা লিগে এরকম হচ্ছে। এরকম করলে কিন্তু আমি বাড়ি ছেড়ে পালাবো বল দিচ্ছে। যাবে যা, খানকি ছেলে শুইরে বাচ্চা, বাড়ি ছেড়ে পালানোই ভালো বে তোর মতো ছেলে, বাড়িতে থেকেই বা কি করবি বে শালা? 2 পয়সা ইনকাম নাই, খানকি ছেলে 3 লাখ টাকা আমার গাড়ি মেরে দিলি বে শালা। ইনকাম করতে হলে বুঝতে পারছি জ্বালা। শালা মর গাবে শালা, বিষ খাগাবে শালা। আবার টাকা দিস কি বে শালা, জানোয়ারের বাচ্চা জানোয়ার। এত অপমান, নিজের ছেলেকে এত অপমান করছো, বেশ বেশ মনে থাকবে। তুই শালা তো অপমান শোনারই যোগ্য বে শালা। মান মারানি বউ, তোর লেগে আমাকে যত অপমান শুনতে হয়েছে। কেন রে? এ লড়ি চাপা, কেন আমার জন্য তোকে অপমান শুনতে হয়েছে? এলো এ চাপা গুডি, তোমাকে ভালো করে লাগাইতে দিস। হ্যাঁ, কই বুকে হাত দিয়ে বলতো না? আরে ফেদা কুকুর বেটা শুইরের বাচ্চা, তুই কি বললি আর এই কথা? ফেদা কুকুর বেটা শুইরের বাচ্চা, পুনার কাপড় তুলি ভরে দিস রে। আর তুই কি বললি আমি তোকে দিই না? বাল হইতে দিস, যখনই হইতে যাই তখনই তো বলে সাদা শিরা ভেঙে আজকে হবে না। আরে লোক কুকুর বেটা, ফেদা কুকুর বেটা, তাহলে ছেলেটা এমনি এমনি চলে না আমার বেটা? তুই জানিস সেটা বল, আমি কি করে জানবো? ভইরে হাত কি উঠকি দিয়ে এখন তুমি কিছু জানো না? না জানি না, ওই সপ্তাহে একদিন দুদিন ঠিকঠাক করে দিবি, আমি সব দায়িত্ব নেবো না, কি বলা? তাহলে আরে ফেদা কুকুর বেটা, তোকে কি কইলি তুই সব দায়িত্ব নিবি বল? আমি ওই সেন্টার জায়গাতে একবারে গুত্তি মেরে ভরি দেবো, তারপর আমি দায়িত্ব নেবো। ওই শুইরে বাচ্চা খানকি ছেলে পালাবে বাড়ি থেকে শালা জানোয়ার। হ্যাঁ বড়া, এখন আমি সত্যি কথা বলেছি না, এখন তো পালাবো বটেই।
তাহলে হারে কথা বলবে না, তুই কি বলতে চাস? তোকে আমি দিই না দিস, সেই রকম দিস, ওই সুপারি অব্দি ভইতে দিস, তারপরে বেশি চাপ দিয়ে ঢুকাইতে গেলি তখন গাল দিস, বুকে লাত মেরে ফেল দিস। দিস না আমি বলিনি তো, ওইভাবে দিস। শুনে বাচ্চা কাটা কুকুর বেটা, এত বড় মিথ্যা কথা বলছিস, তুই লরির তলায় পড়বি। আমি তো বুঝতে পারছি, আমি লরির তলায় পড়লে তুই কাটা গোটা বাঁচবি না, সব ভরে নেবি। আমি বুঝতে পারছি না, সেই জন্যই তোমাকে মরতে বলছিস। দেখো জামাই, আগে বাজে কথা বলো না, এখন আমার রেখে যাবো আমি। তার আগো বাড়ার আগো আমি রাখতে মানা করেছি নাকি? বাড়ার পাল আমার সবাই মনে হচ্ছে আমাকে বাড়ির পাতা পেয়েছে একবারে, যা বোন দিচ্ছে সবাই তাই বলছে। হবে শালা, তুই তো আমার ঘরে কাজ করেছিস বে শালা, তুই যাবি কেন বে লোকের মেয়ের কাছে শালা? হারামি আমাকে সঙ্গে 3 লাখ টাকা দণ্ড লাগবে শালা। তুই গুদমারানি ছোড়ারাই বাড়িতে থাক, এদা ফাদা আমি চললাম, এই কাকার বাড়িতে থাকবো না আমি। মাঙের এই আসতে শুধু অপমান শুনতে শুনতে জীবনটা মাটিতে টানা হয়ে গেল ফাদা। আমি আর থাকবোই না কাদা এই বাড়িতে। বেরোবে শালা বাড়ি থেকে, পালা। বাবা তুই শালা মানুষের মতো ব্যবহার করলি না, পরের মেয়েকে লল দিয়েছিলাম রে, তার জন্য এত অপমান। এখনো ঘরের মেয়েকে কাউকে কিছু করিনি, তাতেই তোর আমাকে দেখতে পাচ্ছিস না, বেশ ভালো কথা। ছি শালা, পরের মেয়েকে কুকাজ করেছি আর ঘরের লোক অপমান করেছি, এটা কি মানা যায় রে বড়া? শুইতে বাচ্চা কুকাজ করলি তো তুই লিখেছিস 3 লাখ টাকা জরিমানা দিতে হলো, সেই হুঁশকে দেখেছিস? তুই মাগিকে ওই বুড়ো বয়স আমি দেখবো, তোর এই মাঙে যদি আমি কঞ্চি করে না খুঁচি দিতে পারি তা আমার নামও ফটকে লয়। খুঁচি দিতে তুমি রিহাই পেয়ে যাবো নাকি? তোমার টাকা কেটে শিলে বিটা ডালসুন করে দেবো। সে সময় এলেই দেখা যাবে কে কার ভরতে পারে। দেখো গো দেখো, তোমার সামনে এরকম কথা বলবে ও আমাকে? বে শালা, শালা কথাবার্তা শিখছি লাইবে, জুতুর উল্টো পিটে করে মারবো কোন বার। মাখার দরকার নাই তো বড়া, আমি তো চললাম বাড়ি ছেড়ে। শালা কত কষ্ট করে টাকা পয়সা জমিয়েছিলাম, সমস্ত টাকা পয়সা শেষ করে দিল শালা শুইরে বাচ্চা। ছোটবেলা থেকে শাসন করতে হতো বাবা, শাসন না করাতেই ও এরকম বিগড়ে গিয়েছে। সবই ভাগ্যের দোষ, বুঝতে পেরেছো বৌমা? ছোটবেলায় মা মারা গিয়েছিল বলে ওকে আমি কিছু বলিনি, ওকে আমি আদর যত্নে মানুষ করেছি, কিন্তু ও যে এত বড় বুদ্ধ হারামি হয়ে যাবে তা আমি ভাবতে পারিনি। তাহলে বুঝছো কত ধানে কত চাল হয়? সে তো বুঝতে হবে, ওরকম ছেলে যখন জন্ম দিয়েছি বুঝতে তো হবে। এই যে টাটকা ভাইপু, তোমার সাথে একটা কথা ছিল। কি হলো ভাইপু, মুখ নামিয়ে নিলে যে? আমি কারো কথা শোনার জন্য প্রস্তুত নই, তুমি চলে যাও যেখানে গেছো। এই দেখো কাণ্ড, একটা কথা জিজ্ঞেস করবো ভাইপু, তারপরে তুমি চলে যাবে। কি কথা বলো তাড়াতাড়ি, আমার কাজ আছে। বলছি কেন, সুজয় মজুমদারের বাড়ি কোনটা একটু জানো? না ওইসব আমি জানি না। এই ভাইপু রেগে গেছো কেন তুমি? কথা জিজ্ঞেস করা হয়ে গেছে, তাহলে বাড়া ঘুরো, চলে যাও এখান থেকে। বাড়ার বাল আমার গান মারাইছে, কে মজুমদার কি না মজুমদার আমি কারো জেনে বসে আছি নাকি? খুঁজে দেখো গা বাড়া। গান মারাইছে, আমি মরছি আমার জ্বালায়, আর মজুমদার মারাই দিয়েছে, মজুমদার ভাতারির বেটা। আর কপালে চুদা ছেলে তো বড়া। যাক গে বড়া, আমাকে খুঁজে বাই করতে হবে, এখন কিছু করার নাই। जयंती मंगल काली भद्र काली तपालिनी दुर्गा समक्षी सहासुरा नमस्तुते या देवी सर्वभूते या काली। ओम भीम क्लीं चामुंडाय नमो। भीं क्लीं क्लीं चामुंडाय नमो। ओम भीं क्लीं क्लीं छटपट फटाश। ओम भीम चामुंडाय क्रीं। टों बिं चामुंडाय छटस। সাধু বাবা, ও সাধু বাবা। ओम चामुंडाय। কই এই সাধু বাবা? ओम भीं क्लीं चामुंडाय नमो छटपट फटाश। ओम विष्णु। ওই সাধু বাবা, বাড়ার হল শুনতে পেয়েছো নাকি? এ কি করলি হতভাগা মানব সন্তান, আমার 12 বছরকার তপস্যায় জল ঢেলে দিলি। ওম ভীং ক্রিং চামুন্ডায় নমো। মানব সন্তান, এ তুই কি কাজ করলি? আমার 12 বছরকার তপস্যাকে ভেঙে দিলি। তোকে আমি অভিশাপ দিচ্ছি, তুই পুড়ে ছাই হয়ে ভস্ম হয়ে যাবি। ভস্ম তো বাড়া অনেকদিন আগেই হয়ে গেছে, তুমি আর অভিশাপ দিয়ে কি করবে বাড়া? কি বললি? নির্বোধ, পাপী, বেহায়া, বেশরম। বাড়া তো অভিশাপ করছো কেন? যে জন্য এলাম সেটা শুনো আগে, তবে তো অভিশাপ করবা। ওম ভীম ক্রিং চামুন্ডায় নমো। আমি অন্ধ হয়ে গেলাম, অন্ধ হয়ে গেলাম, কানা হয়ে গেলাম, চোখে দেখতেছি না। আমি অন্ধ হয়ে গেলাম, চোখে দেখতেছি না। সাধু বাবা আমাকে ঠিক হয়ে দাও। উড়ি চলে গেল, চলে গেল। মানব জাতি, আর কখন আমার ধ্যান ভঙ্গ করবি তুই? না বাবা, আর কোনোদিনও ধ্যান ভঙ্গ করবো না, আমার চোখ
ভাই দাও বাবা, আমি দেখতে হচ্ছে না, আমারই জ্বলে গেল বাবা। উড়ি 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 উড়ি। ওম ভীম ক্রিং ছু। সাধু বাবা, আমার অন্যায় হয়ে গেছে, আর কোনোদিনও করবো না। তোমার এই মরার মাথার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আর আমাকে অন্ধ করো না। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, নির্বোধ পাপী। তাহলে একটা বিড়ি দাও সাধু বাবা, খেতে খেতে পালাই। বেরু খান কি ছেলে শুয়ে বাচ্চা এখান থেকে, আমার ধ্যান ভঙ্গ করে তখন বিড়ি মারাই দিতে পালাবে এখান থেকে। দিবা না তাহলে? ওম ভীম ক্রিং। বললো বাবা, লো আবার অন্ধ করে দেবে, পালাইলো। পালাচ্ছি তো বাবা, সাধু বাবা পালাচ্ছি, আর রাগ করে না বাবা, পালাচ্ছি। ওম ভীম ক্রিং চামুন্ডায় নমো। ছটপট ফটাস। উফ, দুনিয়াতে জন্ম নিয়ে কি যন্ত্রণায় পড়েছি ভগবান। ভগবান গো, যে ডাল ধরছি সে ডালই মটমট মটমট করে ভেঙে গেছে। একটা আমাকে সুনির্দিষ্ট রাস্তা দেখিয়ে দাও ভগবান। তাই শুনে ভগবান আমার কথা, আমি পাপী, মহা পাপী আমি। বালের এই জীবন মনে হচ্ছে ঘুচিয়ে দিলে, ওরা আর রাখবো না। না রেখেও আবার উপায় নাই, মানে এত তাড়াতাড়ি মরে গেলে আর কখনো যে ফিরত আইবো না। এইসব মাটি ঘাট, রাস্তাঘাট, মানুষজন আর দেখতে পাবো না, মানে মরলে হবে না। এখন বড় আমাকে একটা গভীর চিন্তা করতে হবে, কি করলে কি করা যায়। কি করব কি করব কি করব কি করব। এই ফাদা পেয়েছি, দুবাই চলে যাবো মানে হলুদ মরিচ বেচতে। তাইলে এখন আমাকে আমার বন্ধুর কাছে গিয়ে যোগাযোগ করতে হবে। বড় ভাই, ও বড় ভাই, কই গো বড় ভাই? এই কি রে বাড়া, কোনো সারা শব্দ নাই। বড় ভাই কি নাই নাকি বাড়িতে? কে কে ওখানে? ভালো আছো বোন? কে, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। এই কি বোন, চিনতে পারছো না? আমি সেই ছেলেটা, ফটকে আমার নাম। তোমাদের বাড়িতে ইলিশ পাতুরি দিয়ে ভাত খেয়ে গেলাম একবার। ও বুঝতে পেরেছি। এখন কি করতে এসেছো? বড় ভাইকে একবার ডেকে দাও, দরকার আছে। তোমার বড় ভাই নেই তো বাড়িতে? 2 সপ্তাহ হলো দুবাই চলে গেছে ও। না না, মিচ্ছি করে। মিচ্ছি কথা কেন বলবো ভাই? তোমাকে তো আসতে বলেছিল, তোমার জন্য একদিন অপেক্ষাও করলে, তুমি তো আসোনি। তাহলে সত্যি করে বোন চলে গেছে দুবাই? হ্যাঁ গো, তোমাকে আমি মিথ্যা কথা বলবো নাকি? ও বেশ ঠিক আছে। মারা রে, তাহলে কি হবে? বলছি বোন, একটু জল খাওয়াবো আমাকে? ঠিক আছে, বসো ওখানে, আমি আনছি। আরে বাড়া, বোন তো বাড়া বাড়িতে একাই থাকে রে বাড়া, আর ভাই বলছে দুবাই চলে গিয়েছে। উফ, কি যন্ত্রণা। কই ভাই, জলটা নাও। হ্যাঁ হ্যাঁ, কি হলো, নাও ধরো জলটা। আমার যা জলের পিপাসা লেগেছে, জল খেয়ে আমার পিপাসা মিটবে না, আমাকে পুরো কল খেয়ে নিতে হবে। এটা নাও, খেয়ে নাও, খেতে পারলে আবার এনে দেবো, নাও ধরো। কি দেখছো ভাই এরকম করে? দেখিনি কো, ভাবলাম। কি ভাবলে তুমি? সত্যি ভগবান দুনিয়াতে কত রকম মেয়ে সৃষ্টি করেছে।